তৃতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসছে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত 17 এবং 20 এপ্রিল প্রস্তাবনা নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দিনভর বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ওই বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ নিয়ে প্রায় 5.5 ঘন্টা আলোচনা হয়। এর আগে 23 মার্চ আনুষ্ঠানিকভাবে সংস্কার প্রস্তাবনা জমা দেয় বিএনপি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, সংসদ ভবনের এলডি হলে রয়েছেন আপনি। আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আর আলোচনা কখন শুরু হতে পারে বলে তথ্য পেয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাইভে যেমনটি বলছিলেন, আজ কিন্তু তৃতীয় দিনের মতো কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। বেলা 11টা নাগাদ কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বিএনপির প্রতিনিধি দলের অনেকজনই কিন্তু চলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু আসলে আমরা দেখেছি যে গত 17 এবং 20 এপ্রিল কিন্তু বিএনপির প্রতিনিধি দল কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এবং সেখানে কিন্তু প্রাধান্য পায় মূলত যে সংবিধান সংস্কারের যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কিন্তু মূলত গত 2 দিনের যে বৈঠকটি ছিল সেই বৈঠকে কিন্তু সেটি নিয়ে কথা হয় এবং আজ কিন্তু তৃতীয় দিনের মতো এই বৈঠক ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির হতে যাচ্ছে। সেখানে কিন্তু মূলত যে বিষয়গুলো তো ঐকমত্য বোঝানো সম্ভব হয়নি এবং যে অন্য যে 5 সংস্কার কমিশন রয়েছে সেই 5 সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু তারা তাদের মতামত তুলে ধরবে বিএনপির পক্ষ থেকে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে সংবিধানের যে বিষয়গুলো রয়েছে অনেক বিষয়ে তারা কিন্তু একমত হয়নি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং নিজেদের মতামত বিএনপি ঐকমত্য কমিশনের সঙ্গে তুলে ধরেছে এবং সেই সাথে কিন্তু নিজেদের যে আরও যে প্রস্তাবনা রয়েছে, মতামত রয়েছে, সেই মতামতগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু ঐকমত্য কমিশনের কাছে দেয়া হচ্ছে। এবং আজকে যে বাকি 5 সংস্কার কমিশন রয়েছে সেই 5 সংস্কার কমিশনের মধ্যে বিএনপির যে প্রস্তাবনা এবং মতামতগুলো রয়েছে সেগুলো ঐকমত্য কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হবে, বিশদভাবে আলাপ আলোচনা করা হবে এবং ঐকমত্য পৌঁছানোর মধ্যে যে বিষয়টি রয়েছে সেটিতে তারা আলোচনা করবে। তো এই ছিল আমার কাছে এলডি হল থেকে আজকের যে বৈঠক রয়েছে বিএনপির সাথে ঐকমত্য কমিশনের সেটির সবশেষ তথ্য। লাইবা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।